জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা। আজকে আমরা কথা বলবো সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞানের একটা পুরোপুরি রোড ম্যাপ বলতে পারবো, একটা সাজেশন তোমাদেরকে আমরা দিব যে তোমরা কি কি পড়বা, কই থেকে কি পড়বা, তোমরা প্রশ্ন কিভাবে পড়বা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বা, বইগুলো কিভাবে পড়বা, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি সবগুলো বই, যেগুলো ভর্তি সহায়ক বইগুলো রয়েছে, আমি যা বলবো সব তুমি পেয়ে যাবে। এটা যে আমি একটা বই থেকে দেখাচ্ছি জন্য যে এই বইটি আছে তা না, তুমি চাইলে অন্যান্য বইগুলো যদি তুমি দেখো এই জিনিসগুলো পেয়ে যাবা। কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি পড়বাটা কি, কারণ টপিক সব জায়গায় কম বেশি সেম। তবে চেষ্টা করবে আপডেটেড বইগুলো পড়ার, যেখানে তথ্যগুলো আপডেট রয়েছে। কারণ এখানে দেখা যায় অনেক তথ্যই কিন্তু তোমার মিসগেট হইতে পারে, বা 2-3 বছর 5 বছর আগের ঘটনা, কিন্তু সেটা পরবর্তীতে বা নতুন করে পরিবর্তন হয়েছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, সিটমহল নিয়ে কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ভর্তি পরীক্ষা তোমার সিটমহল নিয়ে প্রশ্ন পাবা, কিন্তু দেখবে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু সিটমহল আর নাই। তো সিটমহল কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে আপডেটেড যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো যে দেখতে পাচ্ছ এই বাংলাদেশের মাথাপিছু জাতীয়, এটা কিন্তু বর্তমান মাথাপিছু আছে $2,784। এরকম ভাবে যে আপডেটেড তথ্যগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা পড়া ট্রাই করবা। আগে আমি আমার সাজেশন ব্যাপারটা তোমাদেরকে স্পষ্ট করি। দেখো, তোমরা সাজেশনে খেয়াল করে দেখতে পারো বিভিন্ন জায়গায় তোমরা আন্তর্জাতিক বিষয়গুলি পাবা। এটা পুরোপুরি বাদ, কেননা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কোনো প্রশ্ন আসবে না। যা প্রশ্ন আসবে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসবে। কারণ তোমাদের বলে দিয়েছে, তোমাদের মানবন্টনে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা 24 শিক্ষাবর্ষের জন্য বলে দিয়েছে যে তোমাদের এই সাধারণ জ্ঞান প্রশ্ন হবে বাংলাদেশ বিষয়গুলোর উপরে, আন্তর্জাতিক না। আন্তর্জাতিক আবারও বলতেছে, আন্তর্জাতিক হবে না। আন্তর্জাতিক কাটা কলমে দাগ নাই। যাই হোক না কেন, তোমার আন্তর্জাতিক বাদ, বাংলাদেশ বিষয়গুলি পড়ে যাবা। এবার আসি বাংলাদেশ বিষয়গুলি কিভাবে কি পড়বা। অবশ্যই দেখো, এই যে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়েছে, এর আগে মেডিকেল হয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রশ্ন তোমরা পেয়েছো, জুলাই বিপ্লব 24, জুলাই অভ্যুত্থান, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারপর হচ্ছে তোমার এখানে গঠন, এই যে করোনা ভাইরাস, এই বিষয়গুলোর প্রতি তোমরা 3-4টা করে এমসিকিউ পাওয়াটা অস্বাভাবিক কিছুই না, আসতেই পারে। তাই বলবো যে তোমরা বাংলাদেশের বিষয়গুলির ক্ষেত্রে এই প্রথম যে 4টা পয়েন্ট রয়েছে, এটা তোমরা সবগুলো বইতে পাবা। আমি হয়তো দিগদর্শন থেকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বইতে কিন্তু তোমাদের এই জিনিসগুলো আপডেট করে দিবে। জুলাই অভ্যুত্থানের তথ্যচিহ্ন থাকে, ভাষা আন্দোলন এবং হচ্ছে এই যে তোমার অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়গুলো যেন থাকে। তোমরা অনেক কোশ্চেন এখান থেকে পেতে পারো, ঠিক আছে। দ্বিতীয়ত আসি এই বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতে। এখানে সবকিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে এমন কোনো পয়েন্ট নাই যেটা গুরুত্বপূর্ণ না, বা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে না। দেখো, গত কয়েক বছর অনেক কিছু হয়েছে, আন্তর্জাতিক বিষয়ের মধ্যে গেলে অনেক কিছু পড়া যায়। যেহেতু আন্তর্জাতিক বিষয় নাই, শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলি পড়তে হবে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই টপিকগুলোর পড়ো। সেটা তুমি জেকে থেকে পড়ো, সেটা তুমি যে কোনো জায়গা থেকে পড়ো না কেন, ব্যতিক্রম থেকে পড়ো, আরো অনেকগুলো রয়েছে, জয়গুলি রয়েছে, যে কোনো জায়গা থেকে পড়ো না কেন, চেষ্টা করবো এই টপিকগুলো ইনক্লুড করে যেগুলো আছে সেগুলো পড়ার। এবং পড়ার ক্ষেত্রে একটা জিনিস করে মাথায় রাখবা, আমি এই ফার্স্ট বলবো তোমাদেরকে সাজেশন পড়ার। এক্ষেত্রে তোমরা প্রত্যেকটা বইয়ে দেখা গেল যেটা কত নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে 10 নম্বর পেজে রয়েছে। আমি যদি এই বইয়ের 10 নম্বর পেজে যাই, আমি এই জিনিসগুলো পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছ তারা প্রশ্নগুলো রেখেছে, প্রশ্ন রেখেছে, তার সাথে তারা হয়তো এখানে এমসিকিউ গুলো রেখেছে। তোমরা এখান থেকে চেষ্টা করবে প্রশ্ন এবং উত্তরগুলো পড়ার জন্য, কারণ তোমাদের কিন্তু আসবে এমসিকিউ আকারে। তো তোমরা সেই জিনিসগুলো মাথায় রেখে এবং তোমরা প্রিপারেশন গুলো নিবা। প্রথমে আগে এই বিষয়বস্তুগুলো জানবা, দেন তোমরা আসে মূল যে এমসিকিউ পার্ট, সেগুলো তোমরা একটু প্রিপারেশন নিবা। আর যখন তোমরা পারবা, যখন তোমাদের এই পড়াগুলো হয়ে যাবে, আমি যেগুলো দেখাচ্ছিলাম এই বিষয়গুলো যখন তোমাদের পড়া হয়ে যাবে, তখন তোমরা ট্রাই করবা তোমাদের বিগত সালের শুধুমাত্র সাধারণ জ্ঞান প্রশ্নগুলো ভালো করে দেখার। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কত সালের প্রশ্ন। এখানে আমি এই যে প্রশ্ন ব্যাংক নিয়ে বসেছিলাম, তো তোমরা এই প্রশ্ন ব্যাংক থেকে এগুলো একটু দেখে নিবে। এটা হচ্ছে মেবি 13-14 সালের প্রশ্ন। সেই যে 13-14 সালের প্রশ্ন, তারপরে এরপর হচ্ছে 15-16 সালের প্রশ্ন, 12-13 প্রশ্ন আছে, যে দেখতে পাচ্ছ বেশ কিছু। এখানে তোমাদের প্রত্যেকটা 10টা করে সাধারণ জ্ঞানের কোশ্চেন তোমরা পাবা। তবে এখানে অনেক আন্তর্জাতিক কোশ্চেন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বাট বেশিরভাগই দেশের কোশ্চেন, যেমন মহাস্থানগড় জেলার কোথাও অবস্থিত, এগুলো কিন্তু তোমার সাধারণ জ্ঞানের মধ্যে। আর আরেকটা জায়গা থেকে তোমাদের পড়ার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ 12 সালের প্রশ্ন, 11-12, সেখানে সাধারণ জ্ঞানের যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে সাধারণ জ্ঞানের কোশ্চেন, দেখতে পাচ্ছ যে সাধারণ জ্ঞানের কোশ্চেন, মুজিবনগর সরকার, এগুলো আসবে না তেমন। বাট এই যে দেখতে পাচ্ছ অমর 21 শিষ্য কবিতা রচিত, এই যে দেখতে পাচ্ছ সবকিছু তারা কিন্তু রয়েছে এখানে, সেগুলো ভালো করে তোমরা দেখে যাবা।
আরেকটা জিনিস পড়তে বলবে, সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করো জানুয়ারি থেকে, রিসেন্ট বছরের জানুয়ারি থেকে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস বা 4 মাস এপ্রিল পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা একটু সংগ্রহ করো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা নতুন নতুন যে তথ্যগুলো, আন্তর্জাতিক বিষয়গুলি বলো বা বাংলাদেশের বেশ কিছু বিষয়গুলি রয়েছে, যেগুলো তোমাদের পত্রিকায় খোঁজখবর রাখা উচিত ছিল, এখন তোমরা পত্রিকায় খোঁজখবর রাখতে পারো না, তারা সেখান থেকে সেই বিষয়গুলো জানতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের রয়েছে, তো তোমাদেরকে বলবো এই বিষয়গুলো তোমরা সেখান থেকে পড়ে নিও। আরেকটা কথা মাথায় রাখবা, সাধারণ জ্ঞানের জন্য কোনো সিলেবাস নাই, যার কারণে তুমি যে ওইটুকুই পড়বা এরকম কোনো নিয়ম নীতি কিন্তু নাই, তোমাকে কিন্তু অনেক পড়তে হবে। সেক্ষেত্রে তুমি এই সাজেশন গুলো পড়ার ট্রাই করবে, সেটা যে কোনো জায়গা থেকে। এই টপিক গুলো অবশ্যই প্রথম দিকে যেগুলো আমি বললাম, জুলাই বিপ্লব, অভ্যুত্থান, তারপর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সরকার এবং অতি সাম্প্রতিক তথ্য, করোনা ভাইরাস, এগুলো ভালো করে দেখে যাবা। বিভিন্ন মন্ত্রণালয় বিষয়গুলো রয়েছে এখানে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ, 21শে পদক, 24 স্বাধীনতা পদক, এগুলো দেখে যাবা। এখান থেকে তোমাদের বেশ বড় একটা সাধারণ জ্ঞান আসতে পারে, ইনশাল্লাহ কমন পড়বে। আর যদি নতুন বই, অন্যান্য বই আরো 2-3টা প্যারা যুক্ত হইতে পারে বা কম থাকতে পারে, চেষ্টা করবে সবগুলো দেখার। একটু আলাদাভাবে সাধারণ জ্ঞানের উপরে তোমরা 10 দিন বা 5 দিন টাইম দাও, শুধুমাত্র তুমি এই জেনারেল নলেজটা তুমি শুধুমাত্র পড়ো, কেমন? আশা করি তোমরা এভাবে প্রিপারেশন নাও। 3টা জায়গা, তোমরা বই, দেন তোমরা টেস্ট পেপার বা মডেল প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে, কোশ্চেন ব্যাংক, আর একটা রয়েছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। এই 3টে পয়েন্টে পড়লে তোমার জন্য একটা সুন্দর প্রিপারেশন হইতে পারে, কেমন? সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।